সঞ্চয়পত্র বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে জনগণকে সঞ্চয়ী হতে উৎসাহিত করা ও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করার উদ্দেশ্যে এবং সাধারণের নির্ঝঞ্ঝাট অর্থ বিনিয়োগের পথ প্রশস্ত করার অন্য নাম সঞ্চয়পত্র। বৃহত্তর দৃষ্টিকোণ হতে দেখলে সাধারণ মানুষের হাতে জমানো টাকা লম্বা সময়ের জন্য ফেলে না রেখে ঝুঁকিমুক্ত বিনিয়োগে মুনাফা লাভ, দেশের বিশেষ বিশেষ জনগোষ্ঠী যেমন মহিলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, প্রবাসী বাংলাদেশি এবং শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসার সুযোগ এবং সরকারের সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরিত অর্থ দ্বারা জাতীয় বাজেট ঘাটতি পূরণ করার সুযোগ। কোথায় পাওয়া যায়? জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায়। উদ্দেশ্য সমূহ: জনগণকে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করা, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করা, সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরিত অর্থ দ্বারা জাতীয় বাজেট ঘাটতি পূরণ করা, জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে দেশের বিশেষ জনগোষ্ঠী যেমন মহিলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, প্রবাসী বাংলাদেশি এবং শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনয়ন, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করা ইত্যাদি। কেন সঞ্চয়পত্র ক্রয় করবেন? অর্থ বিনিয়োগের নির্ঝঞ্ঝাট ও ঝুঁকিমুক্ত। মেয়াদ শেষে এগুলো ভালো অঙ্কের মুনাফা পাওয়া যায়। মুনাফার হার এফডিআর এর মুনাফা থেকেও বেশি। জরুরি প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগেও ভাঙানো যায়। সেক্ষেত্রে মুনাফার হার কিছুটা কম হয়, তবে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের থেকে বেশি। সঞ্চয় স্কিম সমূহ। বর্তমানে বাংলাদেশে 4 ধরনের সঞ্চয়পত্র প্রচলিত আছে। 1. 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। মেয়াদ 5 বছর, মুনাফার হার মেয়াদ শেষে সর্বোচ্চ 12.40%। সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক ক্রয় করতে পারবেন। ক্রয়ের ঊর্ধ্বসীমা ব্যক্তির ক্ষেত্রে একক নামে 30 লক্ষ অথবা যুগ্ম নামে 60 লক্ষ টাকা, তবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো সীমা নির্ধারিত নেই। 2. 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। মেয়াদ 3 বছর। মেয়াদ শেষে মুনাফার হার সর্বোচ্চ 12.30%। সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক ক্রয় করতে পারবেন। ক্রয়ের ঊর্ধ্বসীমা ব্যক্তির ক্ষেত্রে একক নামে 30 লক্ষ অথবা যুগ্ম নামে 60 লক্ষ। ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হয়। পরিবার সঞ্চয়পত্র। মেয়াদ 5 বছর। মেয়াদ শেষে সর্বোচ্চ 12.40% মুনাফা পাওয়া যায়। মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হয়। যারা ক্রয় করতে পারবেন, সবাই এই সঞ্চয়পত্র কিনতে পারবেন না। কেবল 18 বছর বা তার বেশি বয়সী নারী, শারীরিক প্রতিবন্ধী যে কোনো বয়সী নারী পুরুষ এবং 65 বা তার চেয়ে বেশি বয়সী নারী ও পুরুষরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ক্রয়ের ঊর্ধ্বসীমা একক নামে সর্বোচ্চ 45 লক্ষ টাকা কিনতে পারবেন। 4. পেনশনার সঞ্চয়পত্র। মেয়াদ 5 বছর। মেয়াদ শেষে মুনাফার হার সর্বোচ্চ 12.55%। যারা ক্রয় করতে পারবেন, অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী, স্ত্রী, সন্তান। ক্রয়ের ঊর্ধ্বসীমা প্রাপ্ত আনুতোষিক, গ্র্যাচুইটি ও ভবিষ্য তহবিলের অর্থ চূড়ান্ত মিলিয়ে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা। এটা প্রতি মাসে মুনাফা প্রদান করা হয়। বিশেষ দ্রষ্টব্য: 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র,
ও পরিবার সঞ্চয়পত্রে সমন্বিতভাবে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা অথবা যুগ্ম নামে 1 কোটি টাকা বিনিয়োগ করা যাবে। উল্লেখ্য যে পরিবার সঞ্চয়পত্র যৌথ নামে ক্রয় করা যায় না। অন্যান্য সুবিধা: নমিনি নিয়োগ করা যায়। সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র নগদায়ন করতে পারেন। ধন্যবাদ।